আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে কেমিক্যাল শপের পজ সফটওয়্যার, কেমিক্যাল শপের জন্য, যেটা হচ্ছে কেমিক্যাল শপ পরিচালনার জন্য আমাদের অনেক সময় জটিল হয়ে যায়, যেটা আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট থাকে, যেটা হচ্ছে ভলিউম বা প্যাকেজিং বা সেফটি ম্যানেজমেন্ট বিষয়ে জড়িত থাকে, বা সঠিকভাবে হিসাব রাখা, দ্রুত বিলিং করা, স্টক এবং গ্রাহকের সময় মানে সঠিক সময় সঠিক তথ্য দেওয়া, এই সব কিছু একসাথে ম্যানেজ করা অনেক কঠিন। সেই জন্য আমাদের কেমিক্যাল পজ সফটওয়্যারটা নিয়ে এসেছি, যারা এটা অত্যন্ত কার্যকরী। ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য আপনি স্টক কত পিস আছে, কত মানে কি আছে, ব্যাচ নম্বর বা এক্সপায়ারি ডেট বা পরিমাণ ট্র্যাকিং সবকিছু করা যায়। বিক্রয় করা এবং বিলিং করা, দ্রুত বিল এবং সঠিক বিল করা, এবং ভ্যাট ট্যাক্সের যে ক্যালকুলেশনটা সেটা ইনভয়েসেই থেকে যায় এবং ইনভয়েসের মাধ্যমে জেনারেট হয় এবং এটা আপনার কাছেও থেকে যাচ্ছে এবং দ্রুত বিলিং করা পসিবল হচ্ছে। এবং প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো সেগুলো আলাদা করা যায়, কারণ লিকুইড থাকে, তারপর পাউডার থাকে, গ্যাস জাতীয় অনেক ধরনের প্রোডাক্ট থাকে। তারপর কাস্টমারের ডাটাও এখানে থাকছে। কাস্টমারকে অনেক সময় অফার টফার দিতে হলে এখান থেকে আপনি অফার দিতে পারেন, বা এখানে এই ডাটার মাধ্যমে আপনি তাদেরকে সহজে ট্র্যাক করতে পারবেন আর কি। রিপোর্টিংটা সহজে করা যায়, দৈনিক বা মাসিক রিপোর্টিং করা, বা স্টক রিপোর্ট বা প্রফিট আদার সবকিছু রিপোর্টই করা যায়। এবং মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট হওয়ার কারণে এখানে মাল্টি ব্রাঞ্চ যে সিস্টেমটা, একটা শপে একটা পজ সফটওয়্যার দিয়ে আপনি সব ধরনের মানে আপনার অনেকগুলো শপ, অনেকগুলো ব্রাঞ্চ একসাথে ম্যানেজ করতে পারছেন। আবার হচ্ছে স্টকে যে অ্যালার্টটা থাকে, কারণ স্টক কোনটা কমে যাচ্ছে, কোনটা বেড়ে যাচ্ছে বা কি হচ্ছে, এটাও আপনি সহজেই দেখতে পাচ্ছেন। এবং এটা লেনদেন এবং হিসাব ডিজিটাল ভাবে সংরক্ষণ থাকছে, সেহেতু আপনি যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখে নিতে পারবেন। আর প্রোডাক্ট মিসম্যাচ হওয়া এবং লস কমানো খুবই ইজি এটা দিয়ে। গ্রাহক দ্রুত বিলিংটাও পাচ্ছে, আর হচ্ছে ইনভেন্টরির যে ঘাটতি সেগুলা এড়ানো যায়। অনেক সময় ঘাটতি হয় যেটা, সেটা এখান থেকে আর হবে না, যেহেতু আপনি অনেক সময় নরমালি ম্যানুয়ালি হিসাব রাখলে ধরেন আপনি মাঝে মাঝে 1 কেজি 2 কেজি বা 1 প্যাকেট 2 প্যাকেট বিক্রি করছেন, সেটা মনে থাকে না নোট করতে, পরে যে সেগুলো হয় কি হারিয়ে যায়, বা মানে এইভাবে আপনার হচ্ছে একটা হিসাব রাখতে হয় যে আসলে এটা মনে হয় হারিয়ে গেছে, এরকম করে মেনে নিতে হয়। এখানে আপনি প্রত্যেকটা রেকর্ড ওয়াইজ থেকে যাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড এখানে টোটাল সেল দেখতে পাচ্ছেন, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, পারচেজ রিটার্ন, এবং এখন গ্রাফিক্যাল কিছু চার্ট আছে, চার্টটা এখানে দেখে নিতে পাচ্ছেন। এবং মাল্টি ব্রাঞ্চ সিস্টেমটা এখান থেকে ম্যানেজ করতে পারছেন, এবং এখানে ডেট হচ্ছে কাস্টম ডেট হিসেবে করতে পারছেন, এবং আপনি 7 দিন, 30 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 7 বছর সবকিছু এখান থেকে ম্যানেজ করে আপনি দেখে নিতে পারছেন। এরপর যদি আপনার ইউজার ম্যানেজমেন্ট আছে, ইউজার যেটা আছে, ইউজারে আপনি ইউজারের লিস্ট গুলো থাকবে এবং ইউজারের যত কিছু থাকে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। রোলটা এখান থেকে ম্যানেজ হবে, কারণ এখানে যেরকম রোল থাকে আপনার হচ্ছে ক্যাশিয়ার, অ্যাডমিন, তারপরে সুপার অ্যাডমিন, তারপর হচ্ছে সেলসম্যান ইত্যাদি থাকে, এগুলো এখান থেকে ম্যানেজ করা। তারপর সেলস কমিশন এজেন্ট, এখন আমাদের এখানে অনেকে কমিশন বেস কাজ করে। কমিশন বেস কাজ করতে হলে এখানে এন্ট্রি করার সময় তাকে তার ইনফরমেশনের সাথে কত % কমিশন সে পাবে তাকে এটা নোট করে দিলে, সে যার সেল করলো সেলের উপরে অটোমেটিকলি কমিশন হিসাবটা কাউন্ট হয়ে একটা সাইডে হিসাবটা থেকে যাবে। যখন আপনি তাকে বিল দিতে যাবেন খুব ইজিলি দিতে পারবেন। তারপর যদি আপনারা কন্টাক্টে যান, কন্টাক্টে গেলে পরে হচ্ছে এখান থেকে সাপ্লায়ার গুলো ম্যানেজ করা যাবে, কাস্টমার গুলো ম্যানেজ করা যাবে, এবং কাস্টমার গ্রুপটা কেন করবেন, আপনার ধরেন 200 কাস্টমার আছে, খুব স্পেশাল কাস্টমার, তার ভিতরে 100 কাস্টমারকে আপনি একটা অফার দিতে চাচ্ছেন। টপ 100 কাস্টমারকে অফার দিতে হলে প্রত্যেকে ম্যানুয়ালি তাদেরকে মেসেজ পাঠাইতে হলে 100 জনের কাছে ভালো সময়ও নষ্ট হচ্ছে, এবং আপনি এখানে মিসিং হওয়া বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটা যদি আপনি একটা কাস্টমারের 100 কাস্টমার একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপ ক্রিয়েট করে ওই কাস্টমারকে ওই গ্রুপের আন্ডারে একটা অফার জেনারেট করেন, অফারটা সহজেই তাহলে কাস্টমারের কাছেও পৌঁছে গেল, এবং আপনার সময়ও কম লাগলো, সব দিক থেকেই আপনি সাশ্রয়ী এবং সুবিধাজনক অবস্থানে থাকবেন। এবং ইম্পোর্ট কন্ট্রাক্টে যদি আমরা যাই, এখানে একটা এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইলটা ডাউনলোড করবে, এখানে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে এক্সেল ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবো, এন্ট্রি করার পরে ওই এক্সেলটা এখানে আপলোড করবো, তাহলে ইম্পোর্ট কন্ট্রাক্টে বাল্ক আকারে অনেকগুলো ডাটা এই কন্ট্রাক্টে আপলোড হয়ে যাবে। এবার যদি আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গেলে পরে অ্যাড প্রোডাক্টে প্রোডাক্টগুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে সেগুলো শো হবে। এবং লিস্ট প্রোডাক্ট থেকে আপনি হচ্ছে অনেক সময় ধরেন অনেক প্রোডাক্টে প্রাইস আপ ডাউন হয়, এই আপ ডাউন গুলো প্রত্যেকটা যদি আপনি ধরে ধরে আপডেট করতে চান তাহলে অনেক সময় লাগবে। এই জন্য আপনারা এই ডাউনলোড এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন, করার পরে যে প্রাইস গুলো চেঞ্জ হবে সেগুলো চেঞ্জ করার পরে ওই এক্সেলটা আবার আপডেট প্রাইজের এখানে আপলোড করে দেবেন, দেখবেন অটোমেটিকলি আপডেট হয়ে গেছে। তারপর প্রিন্ট লেভেলটা এখান থেকে ভেরিয়েশন, এখানে যে বারকোড গুলো এখান থেকে প্রিন্ট করা যাবে, তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে। ইম্পোর্ট প্রোডাক্টটা ওইভাবে একটা এক্সেল থাকবে, এক্সেল ফাইলটা বা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্ট্রাকশনটা ফলো করবেন,
ইনস্ট্রাকশন ফলো করে আপনি ওখানে আবার হচ্ছে ওই ডাটা ফলো করে ডাটাটা আপলোড করবেন। তারপর এখানে সেই এক্সেল ফাইলটা আপলোড করে দিলে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট ওপেন স্টকটা সেম ভাবে বাল্ক আকারে আপলোড করতে পারবেন, সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরিজটা ম্যানেজ করতে পারবেন, ব্র্যান্ডটা ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। পার্সেস যদি বলি, অ্যাড পার্সেস থেকে পার্সেস অ্যাড হবে, লিস্ট পার্সেস সেগুলো লিস্ট আকারে শো হবে, এবং লিস্ট পার্সেস রিটার্ন থেকে বা এই যে এখান থেকে যতগুলো লিস্ট আছে সেগুলো লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। তারপর যদি বলি অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে সেই যত সেল হচ্ছে সেগুলো শো হবে, এবং পজ থেকে যা সেল হবে তার লিস্ট পজে সেল শো হবে। অ্যাড ড্রাফটে যতগুলো ড্রাফটে শো হচ্ছে সেগুলো লিস্ট ড্রাফটে শো হবে লিস্ট আকারে। অ্যাড কোটেশনে যা অ্যাড হচ্ছে এবং লিস্ট কোটেশনে লিস্ট আকারে শো হবে। লিস্ট সেল রিটার্নে এখানে হচ্ছে অল সেল থেকে যত আমার রিটার্নে সেল হবে এবং এখান থেকে রিটার্ন করা যাবে সেগুলো হচ্ছে সব রিটার্ন সেলে এখানে রিটার্ন সেলস রিটার্নে শো হবে, এবং শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট ম্যানেজ হবে। ইম্পোর্ট সেলটা এখানে এক্সেল ফাইলে ডাউনলোড করতে হবে করে র আকারে ইনস্ট্রাকশন ফলো করে, তারপরে ওই এক্সেল ফাইলে ইনস্ট্রাকশনটা ফলো করে এক্সেল ফাইলটা ডাটা এন্ট্রি করতে হবে, করার পরে ওই এক্সেলটা আপলোড করার পরে অটোমেটিক্যালি সেলের বাল্ক আকারে অনেকগুলো সেল একবার আপলোড করা যাবে। এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, মাল্টি ব্রাঞ্চে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে। স্টক ট্রান্সফারটা এইভাবে ম্যানেজ হয়, এবং অ্যাড স্টক ট্রান্সফারটা অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে সেটা শো করবে। তারপরে অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করা যাবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্সে অ্যাড এক্সপেন্স থেকে অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে। পাশাপাশি আপনার এক্সপেন্স ক্যাটাগরিতে ক্যাটাগরিগুলো হচ্ছে অ্যাড করা যাবে। ক্যাটাগরি যেসব আছে যেরকম আমাদের থাকতে পারে কি রুম রেন্ট, তারপর সার্ভিস চার্জ থাকতে পারে, কারেন্ট বিল থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে, সেগুলো এখানে আপনি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ রেট করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। রিপোর্টটা হচ্ছে এখানে যতগুলো পার্ট আছে যা কাজ হবে সবগুলো রিপোর্ট এখানে পাওয়া যাবে। এখন আমরা রিপোর্টের যদি হিসাবে যাই তাহলে এখানে রিপোর্টটা আপনি প্রিন্ট করতে পারবেন, সেল এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন, এবং এইভাবে আপনি হচ্ছে রিপোর্টগুলো ম্যানেজ করতে পারবেন। এখন পুরো রিপোর্টের যে ইস্যুগুলো থাকে সেগুলো এখানে সহজেই ম্যানেজ করা যায়। এখন আমরা যদি কি কি রিপোর্ট পাচ্ছি সেটা বলি। প্রফিট এবং লস রিপোর্ট এখানে পাচ্ছি, পারচেজ এন্ড সেল রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট এবং স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, পেন্ডিং প্রোডাক্ট, আইটেম প্রোডাক্ট পারচেজ রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, তারপর প্রোডাক্ট পারচেজ পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট এবং এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট ইত্যাদি সবকিছু এখানে আমরা রিপোর্ট আকারে পেয়ে যাচ্ছি। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এমন একটা জিনিস, আমরা আমাদের শপে আমরা হচ্ছে সিসি ক্যামেরা লাগাই। এটা হচ্ছে সিসি ক্যামেরা গুলাই আমাদের এখানে যত এই সিসি ক্যামেরা আওতায় বা যত কাস্টমার বা আমাদের এমপ্লয় যাচ্ছে সব রেকর্ড থাকছে তার গতিবিধি। সেম ভাবে আমাদের অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এই সফটওয়্যারটা সিসি ক্যামেরা। এখন যদি আমরা বলি এই সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতে, এখন এখানে যতগুলো ইউজার আছে কখন তারা এখানে ঢুকতেছে, কখন বের হচ্ছে এবং কি কি কাজ সম্পূর্ণ করতেছে সেইটাই অ্যাক্টিভিটি লগে রেকর্ড থাকবে, এবং রেকর্ড দিয়ে সহজেই বোঝা যাবে কে কোন কাজ করতেছে। নোটিফিকেশন টেমপ্লেটটা সেম ভাবে এখান থেকে বোঝা যাবে। এখানে মেসেজগুলো এখানে জেনারেট করা আছে, এখান থেকে দেখে আপনি কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিতে পারেন। সেটিংস, বিজনেস সেটিংস থেকে আমার এখানে যত ধরনের সেটিংস আছে সব সেটিংস করা যাবে। এই পোস্ট সফটওয়্যার রিলেটেড যত সেটিংস আছে সবগুলা বিজনেস সেটিংস থেকেই করতে হবে। তারপর বিজনেস লোকেশন, যেহেতু আমাদের এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেমের যত ধরনের সিস্টেম আপনি আপডেট করবেন বা মাল্টি ব্রাঞ্চ সিস্টেমের লোকেশন রিলেটেড যত কাজ হবে সব এখান থেকে ম্যানেজ হবে। ইনভয়েসটা এখান থেকে যেভাবে আমরা সেট করে দেবো সেইভাবে ইনভয়েসটা প্রিন্ট হবে। বারকোডটা আমরা এখান থেকে যেভাবে ম্যানেজ করে দেবো সেইভাবেই বারকোড গুলো প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার, এখান থেকে প্রিন্টার গুলো কনফিগারেশন করে প্রিন্ট করতে হবে। ট্যাক্স রেটটা হচ্ছে আমরা পারচেজ এবং সেলস এর ক্ষেত্রে যতটুকু ট্যাক্স এখানে আমরা সেট করে দেবো সেই ট্যাক্স অনুযায়ী আমাদের সেলস বা পারচেজের পরে সেই ট্যাক্সটা চলবে। এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এবং আমরা এই পোস্ট সফটওয়্যারে যে বিষয়টা হলো ওটার ওভারভিউ দিলাম। ওভারভিউ ছাড়াও কিন্তু আমাদের পোস্ট সফটওয়্যারে অনেক বিষয় থাকে যেটা আমরা এখানে ডিটেইলসে আলোচনা করিনি, সেটা আমাদের ডিটেইলসে আলোচনা করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, এক্সপ্লয়েট ইউটিউব চ্যানেলে। সেটা যদি আপনাদেরকে দেখায়, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েটের এক্সপ্লয়েটের যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমাদের পোস্ট সফটওয়্যারের প্লে লিস্টে যাই, প্লে লিস্টে যাওয়ার পরে
এখানে দেখবো পথ চ্যাপ্টার নামে একটা প্লে লিস্ট আছে এবং 12টা ভিডিও আছে। এখানে ডিটেইলস আলোচনা করা আছে। এখানে সবকিছু আপনি স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন এবং এখানে যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে আমরা স্ক্রিন দেওয়ার নাম্বার এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলসে এখানে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপার্টির সাথেই থাকবেন।